হাই বন্ধুরা, ডাব্লিউএন স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে আমরা গ্রুপ স্টাডির জন্য গ্রুপ স্টাডি প্রিপারেশন শুরু করেছি। বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন আর বিশেষ করে বিভিন্ন প্র্যাকটিস থেকে জিকেগুলো নিয়ে ডিসকাস করব। তো আমাদের প্রথম প্রশ্ন যে এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি অডিয়েন্স যারা ভিডিও দেখছেন, ঠিক আছে, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ঠিক আছে, তাদের বিশেষ করে উপকারে আসবে, কারণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়েই ডিসকাস করছি। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন বলছে জার্মানির শহর বার্লিন। জার্মানির শহর বার্লিন, আমরা জানি জার্মানির রাজধানীও বার্লিন, তাই তো? এই বার্লিন ভাগ হয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। সোভিয়েত রাশিয়া আর আমেরিকা এই বার্লিনকে ভাগ করে দিয়েছিল, পরে আবার যুক্ত হয়েছে। তো এই বার্লিন একটা বড় শহর। এটা কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? যেমন আমাদের কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত, তারপরে লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত। এই বার্লিন শহরটি কোন নদীর তীরে? আমি অপশন বলছি, রাইন, স্প্রি, হাডসন আর সেন। কি অ্যান্সার হবে? স্প্রি হচ্ছে বার্লিন শহরের পাশে অবস্থিত, ঠিক আছে। আর যদি এখানে বলে যে হাডসন, তাহলে এটা হবে নিউ ইয়র্ক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে প্রথম ভারতীয় মহিলা মিস ইউনিভার্স পুরস্কারে বিজয়ী হয়েছিলেন রীতা ফারিয়া, প্রিয়াঙ্কা চোপড়া, তারপর হচ্ছে সুস্মিতা সেন। এই তিনটের মধ্যে কোনটা হবে? সুস্মিতা সেন 1994 সালে, ঠিক আছে, তিনি মিস ইউনিভার্স, ঠিক আছে, 1994 সালে তিনি মিস ইউনিভার্স আর মিস ইন্ডিয়া নিয়ে হয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, এখানে খাজুরাহ মন্দির কোথায় অবস্থিত? ভোপাল, মাদুরাই, তারপর হচ্ছে ইলোরা। এটা হবে ভোপাল, ঠিক আছে, মধ্যপ্রদেশে। ওই ভোপালটাই মধ্যপ্রদেশের রাজধানী তো ভোপাল, তাই তো? আর উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ, ঠিক আছে। এই উত্তরপ্রদেশ ভেঙেই কিন্তু মধ্যপ্রদেশ হয়েছে। আচ্ছা, থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, পোলো, টেবিল টেনিস? কি হবে? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত থমাস কাপ। আচ্ছা, এই যে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত থমাস কাপ, উবের কাপ, ঠিক আছে, এক্সামে আসতে পারে যে উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, বা থমাস কাপ, বিভিন্ন কাপ আছে, ঠিক আছে। এবার যেমন নেহেরু ট্রফি আসে, ঠিক আছে, আগা খা ট্রফি, এরকম প্রশ্ন আসে। আগা ট্রফি হকি খেলার সঙ্গে যুক্ত, নেহেরু ট্রফি ফুটবল, ঠিক আছে। তো এই কাপ থেকে প্রশ্ন আসে ইদানিং দেখছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, বিভিন্ন কম্পারেটিভে আসে। যে সম্মিলিত জাতিপুঞ্জ আমাদের গঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর। এই সম্মিলিত জাতিপুঞ্জের যে বিভিন্ন সংস্থা আছে, যেমন ইউনিসেফ, ইউনেস্কো, ঠিক আছে, তারপরে অনেক আছে, তো ILO, ঠিক আছে। তা এখানে বলছে যে ইউনেস্কো কোন শহরে অবস্থিত? অপশানগুলো আছে প্যারিস, জেনেভা, রোম, বার্ন। অ্যান্সার কী হবে? ইউনেস্কো প্যারিসে। প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী, ঠিক আছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো অবস্থিত। আর যদি বলে ইউনিসেফ, তাহলে হবে আমেরিকার নিউ ইয়র্কে, ঠিক আছে, আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। এছাড়া ইউপিইউ যদি বলে, তাহলে বার্নে অবস্থিত। তারপরে হু, ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওটা সুইজারল্যান্ডের জেনেভাতে, ঠিক আছে। FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, খাদ্য সংক্রান্ত বিষয়গুলোই রোমে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এখানে বলছে সোনালি প্যাগোডার দেশ, ল্যান্ড অফ গোল্ডেন প্যাগোডা বা সোনালি প্যাগোডার দেশ কাকে বলা হয়? মায়ানমার, নরওয়ে, কোরিয়া, তারপরে হচ্ছে জাপান। প্যাগোডা বলতে অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্মের মন্দিরকে প্যাগোডা বলা হয়। যেমন মুসলিম ধর্মের যেখানে ধর্ম আমরা করি সেটা হচ্ছে মসজিদ, প্যাগোডাটা হচ্ছে বৌদ্ধদের। তো এটা অ্যান্সার হবে মায়ানমার, ঠিক আছে। মায়ানমারকে প্যাগোডা, সোনালি ল্যান্ড অফ গোল্ডেন প্যাগোডা, ওটা সোনালি প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে। ওখানে মায়ানমারের বেশিরভাগ মানুষই বৌদ্ধ ধর্মাবলম্বী। মায়ানমার, শ্রীলঙ্কা, চীন, এই সমস্ত দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষই বৌদ্ধ ধর্মাবলম্বী, ঠিক আছে। আচ্ছা, এই যে বিভিন্ন উপাধি আছে এক একটা দেশের, যেমন মিড নাইট সান, মধ্যরাত্রির সূর্য দেখা যায়। মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়েকে। নরওয়ে মাঝরাতে সূর্য দেখা যায়।
তারপরে আছে ল্যান্ড অফ মানে মর্নিং ক্লেম, মানে সকালের শান্তির দেশ যদি বলে তাহলে কোরিয়াকে বলা হয়, ঠিক আছে। তারপরে আছে যে মানে পৃথিবীতে কোন দেশে প্রথম সূর্য ওঠে, তাহলে এটা অ্যান্সার হবে জাপান, ঠিক আছে। আচ্ছা, ল্যান্ড অফ রিসিং সান মানে কোন দেশে সূর্য ওঠে, তো অ্যান্সার হবে জাপান। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটার অ্যান্সার হচ্ছে প্যাগোডার দেশ মায়ানমার, ঠিক আছে। মায়ানমার ভারতের প্রতিবেশী দেশ। এই মায়ানমারের সঙ্গে ভারতের 37 ডিগ্রি প্যারালাল আছে, ঠিক আছে, বর্ডার প্যারালাল। আচ্ছা নেক্সট প্রশ্ন, বিরজু মহারাজ কোন ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত? ওডিসি, কুচিপুড়ি, ভারতনাট্যম আর কত্থক? কত্থক রাইট অ্যান্সার দিয়েছে। এই যে যত মহারাজ আছে না, বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, সীতারা দেবী, এরা কিন্তু সবাই কত্থক নাচের সঙ্গে যুক্ত। এই কত্থক নৃত্যটা উত্তর ভারতে দেখা যায়, উত্তরপ্রদেশে বিশেষ করে, ঠিক আছে। অনেক নৃত্য আছে, এই কত্থক ছাড়াও মণিপুরি আছে, ঠিক আছে। এই নৃত্যগুলো মনে রাখতে হবে। মানে ভারতনাট্যম আছে, যেমন ভারতনাট্যম আছে তামিলনাড়ু, কেরালাতে অনেক মোহিনীনাট্যম আছে, অন্ধ্রপ্রদেশে কথাকলি, ঠিক আছে, কুচিপুড়ি, ঠিক আছে। এই যে নৃত্যগুলো, এই নৃত্যগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন আসে, মানে কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত আর কি। আচ্ছা, কানহা বাঘ প্রকল্প কোন রাজ্যে দেখা যায়? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সঠিক অ্যান্সার দিয়েছ, মধ্যপ্রদেশে কানহা। এছাড়াও তোমার বান্ধবগড়, ঠিক আছে, বান্ধবগড়, তারপরে সাতপুরা, পান্না, ঠিক আছে, এই অভয়ারণ্যগুলো দেখা যায়, ঠিক আছে। মধ্যপ্রদেশ সাতপুরা, তারপর হচ্ছে বান্ধবগড়, কানহা, এগুলো দেখা যায়। এই মধ্যপ্রদেশ হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রাজ্য, ঠিক আছে। এটা ভাগ হয়ে গিয়েছিল উত্তরপ্রদেশ থেকে। আচ্ছা বলছে দিবস থেকে ধরাচ্ছে, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? 21শে জুন, 12ই আগস্ট, 27শে সেপ্টেম্বর, 5ই নভেম্বর। এটা কি হবে? 21শে জুন সঠিক অ্যান্সার দিয়েছো। এই তারিখ বা ডে থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। আচ্ছা, আর যদি বলা হয় ওয়ার্ল্ড সুনামি ডে তাহলে 5ই নভেম্বর হবে, ঠিক আছে। আর ইন্টারন্যাশনাল ইউথ ডে যদি বলা হয় যুব দিবস, এটা কিন্তু 12ই আগস্ট, ঠিক আছে, ইন্টারন্যাশনাল বললে, ঠিক আছে। আচ্ছা, কাপড় কাচার সোডা খুব পরিচিত প্রশ্ন। কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, ও সোডিয়াম কার্বনেট হবে। আর সোডিয়াম বাই কথাটা থাকলেই সেটা খাবার হ্যাঁ, খাবার সোডা। বলছে নিম্নলিখিত কোন অঙ্গের ত্রুটির কারণে ডায়াবেটিস রোগ হয়? এটা হচ্ছে ফুসফুস, লিভার, কিডনি, অগ্ন্যাশয়। ফুসফুস, লিভার, কিডনি, অগ্ন্যাশয়। এটা অগ্ন্যাশয়, সঠিকই আনসার দিয়েছো, অগ্ন্যাশয় অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, আর ডায়াবেটিস হলে ওটা ইনসুলিন ব্যবহার করা হয়, তাই না? ডায়াবেটিস যদি কারোর হয় তখন। আচ্ছা, মানব কর্ণের হাড় কয়টা আছে? 3টে, 4টে, 5টে, 6টি? 6টি আছে, কারণ দুটো কান থাকে, একটা কানে 3টে করে হাড় থাকলে 6টি কান হচ্ছে, ঠিক আছে। এই 6টি কান, 3টে কান, অ্যাকচুয়ালি কানের 3টে হাড় থাকে, ঠিক আছে, কিন্তু যেহেতু আমাদের কানের সংখ্যা 2টো, তাহলে টোটাল হচ্ছে 6টি। আচ্ছা, এই কানগুলি হলো ম্যালিয়াস, ইনকাস আর স্ট্যাপিস। ম্যালিয়াস, ইনকাস আর স্ট্যাপিস, ঠিক আছে। হ্যাঁ, স্ট্যাপিস হচ্ছে আমাদের শরীরের মধ্যে সবথেকে ছোট নরম হাড়, ঠিক আছে, সবথেকে ছোট হাড়। আর যদি বলা হয় সবথেকে বড় হাড়, তাহলে হবে পায়ের ওই মানে উরুতে থাকে যে ফিমার, ফিমার হচ্ছে সবথেকে বড় হাড়, ঠিক আছে। তাহলে সবথেকে ছোট হাড় বললে স্ট্যাপিস, সবথেকে বড় হাড় বললে ফিমার। আর মানবদেহের কর্ণে যে হাড় আছে সেটা 6টি। আচ্ছা, এখানে বলছে আলঝাইমার রোগ মানবদেহের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে? মস্তিষ্ক, ফুসফুস, কিডনি। মস্তিষ্ককে, ঠিক আছে, কারণ মানে আমাদের মস্তিষ্কের মানে যে রক্ত চলন সেটা নষ্ট করে দেয় এবং স্মৃতিশক্তি সমস্ত কিছু ড্যামেজ করে দেয় এই রোগটা হলে। আচ্ছা, একজন সদ্যজাত শিশুকে কত সময়ের মধ্যে বিসিজি বলতে টিভি রোগ হলে তাকে দেওয়া হয়, তাই তো? টিভি রোগে বিসিজি টিকা দেওয়া হয়। তা বিসিজি টিকা দেওয়া হয় কত ঘন্টার মধ্যে? 48, 72 ঘন্টা, 24 ঘন্টা? 48 ঘন্টা, ঠিক আছে, 48 ঘন্টার মধ্যে বিসিজি টিকা দেওয়া হয়। আচ্ছা, বলছে নিউটন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়? প্রথমটা জাড্য, ঠিক আছে, দ্বিতীয় থেকে, হ্যাঁ, মানে জাড্য বা জড়তার সম্বন্ধে মানে পরিমাপ করা হয় প্রথম গতিসূত্র। অ্যাকচুয়ালি নিউটনের 3টে সূত্র আছে,
প্রথম গতিসূত্র, দ্বিতীয়, তৃতীয়, তিনটে সূত্র ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথম গতিসূত্র, বাইরে থেকে বল প্রযুক্ত হলে স্থির বস্তু চিরকাল স্থির, আর হ্যাঁ, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় চলবে, ঠিক আছে। আর ওটা জাড্য বা জড়তা সম্পর্কে উল্লেখ করেছেন নিউটন। আর দ্বিতীয় নম্বর যেটা এখানে প্রশ্নটাই বলেছে যে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র, ঠিক আছে। আচ্ছা, আর তৃতীয়, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, আর দুটো প্রশ্ন জিজ্ঞেস করবো। বলছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মোচা নামকরণ করেছে কোন দেশ? বাংলাদেশ, ইয়েমেন, পাকিস্তান, ভারত। ইয়েমেন হবে, ইয়েমেন, ঠিক আছে। ইয়েমেন হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা দেশ। ইয়েমেন, ওমান, তারপরে হচ্ছে ট্রান্সজর্ডান, তারপরে হচ্ছে আরব, ইরাক, ইরান, সৌদি আরব, এগুলো হচ্ছে সব মধ্যপ্রাচ্যের দেশ, ঠিক আছে। ওখানে মোর্চা ঝড়টির নামকরণ করা হয়েছে ইয়েমেন থেকে। আচ্ছা, 2030 সালে চাঁদে, আজকে লাস্ট প্রশ্ন এটাই, 2030 সালে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা করলো কোন দেশ? আমেরিকা, রাশিয়া, ভারত আর চীন? চীন, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এই ছোট্ট ভিডিও মাধ্যমে যতটুকু পারলাম, বেশ মানে 15-16টা জিকে নিয়ে ডিসকাস করলাম। এগুলি প্রিভিয়াস ইয়ারে অনেক প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন এক্সামে এই প্রশ্নগুলি এসেছিল, ইম্পর্টেন্টই প্রশ্ন। এই ধরনের প্রশ্নই রাজ্যে বিশেষ করে পুলিশের এক্সামে আসে, বা গ্রুপ সি, গ্রুপ ডি, এই সমস্ত এক্সামে এই প্রশ্নগুলো আসে। কাজে এই প্রশ্নগুলো আমরা মনে করলাম যে ইম্পর্টেন্ট, তাই ভিডিওর মাধ্যমে এগুলো প্রকাশ করলাম। তো আমাদের এই ভিডিওগুলি যদি কারোর দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।